আপনার ফেসবুক পেজে একটি ভিডিও ভাইরাল হচ্ছে না, কি কারণে ভাইরাল হচ্ছে না আপনি কি সেটা জানেন? আপনি যদি না জানেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে আলোচনা করব কি কি কারণে আপনার ভিডিওটি ফর ইউ পেজে যাচ্ছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। নাম্বার 1, ওয়াচ টাইম কম। আপনার ভিডিওটি মানুষ বেশিক্ষণ দেখে না, 4-5 সেকেন্ড দেখেই স্ক্রল করে, তাই আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসে না। যখন ওয়াচ টাইম কম হয়, ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে ডিস্ট্রিবিউশন বন্ধ করে দেয়, তাই আপনার পেজে কখনোই ভিডিও ভাইরাল হয় না। নাম্বার 2, হুক। আমি আগের ভিডিওতে বলেছি হুক খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভিডিওতে হুক ব্যবহার করেন না। আপনি যদি হুক না ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে মানুষ আকর্ষিত হয় না। প্রথম 3 থেকে 5 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়টা যদি আপনি একটি 5 লাইন দিতে পারেন, আপনি কী নিয়ে ভিডিওতে কথা বলছেন সেটা যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার পেজে মানুষ ভিডিও বেশিক্ষণ দেখবে। আর যখন আপনার ওয়াচ টাইম বাড়বে তখন অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে ফেসবুক সাজেস্টেড ফর ইউ পেজে নিয়ে যাবে, তারপরে আপনার ভিডিও ভাইরাল হবে, অন্যথায় হবে না। নাম্বার 3, সিটিএ। সিটিএ কি? কল টু অ্যাকশন। আপনার ভিডিওতে সিটিএ নেই, তাই আপনার ভিডিও রিচ করে না, এঙ্গেজ হয় না। আপনি অবশ্যই ভিডিওতে কল টু অ্যাকশন দিবেন, মানে আপনি ভিডিওতে কোনো একটা পার্টে গিয়ে বলবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তার মানে আপনি সরাসরি বলেন না, ফোর্সও করলেন না, ভালো লাগলে শেয়ার করতে বললেন। অথবা আপনি বলবেন একটি প্রশ্ন, ভিডিওর শেষে প্রশ্ন ছুড়ে দিবেন। আপনি বলবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানান, অথবা নেক্সট ভিডিও কী নিয়ে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। মানুষ আপনার ভিডিওটি দেখার পরে কমেন্ট করতে বাধ্য হবে যদি আপনার ভিডিও টপিক ভালো হয়। নাম্বার 4, থাম্বনেল। থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। একটি আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য করে। সেই আকর্ষণীয় থাম্বনেলের জন্য আপনি উল্টাপাল্টা থাম্বনেল কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনার ভিডিও রিলেটেড, ভিডিওতে কী বিষয় নিয়ে কথা বলেছেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই আপনাকে একটি আকর্ষণীয় থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেলে উপরে বোল্ড ফন্ট ব্যবহার করতে হবে, বড় করে লিখবেন, সাদা অক্ষর দিয়ে লিখবেন যাতে আই ক্যাচি হয়। একটি সুন্দর থাম্বনেল পারে একটি ভিডিওকে রিচ, গ্রোথ, এঙ্গেজমেন্ট বাড়াতে, তাই একটি সুন্দর থাম্বনেল ব্যবহার করুন। নাম্বার 5, কন্টেন্ট ইনসাইটস। মানে আপনি যদি আপনার ভিডিও অ্যানালিটিক্স না বোঝেন তাহলে আপনি পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবেন সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি ভিডিও বানিয়েই যাবেন, আপনার পেজে সফলতা আসবে না। আপনি অবশ্যই ইনসাইট চেক করবেন। আপনি যখন ভিডিওর ইনসাইট চেক করবেন তখন আপনি দেখতে পাবেন কোন ভিডিওটা র্যাঙ্ক করেছে, কোন ভিডিও কত সেকেন্ড দেখেছে, কোন অডিয়েন্স দেখেছে, কোন দেশ থেকে দেখেছে। ইনসাইটস চেক করার পরে আপনি বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন আমার এই ভিডিওটাতে গ্রোথ বেশি ছিল, এই ভিডিওটাতে ওয়াচ টাইম বেশি ছিল, আমি এমন টাইপের ভিডিও বানাবো। আপনি যখন ইনসাইটস বুঝে ভিডিও বানাবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন আপনার ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি ভুল, যেই ভুলগুলি আপনি হয়তো জানতেন না। যদি জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাসুম লাইভ। আপনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমি মাসুম বিল্লাহ আছি আপনাদের পাশে। ধন্যবাদ।